শক্ত এবং মজবুত ফোনের জগতে এবার আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন প্রেজেন্টিং ওয়ালটন নেক্সট জি N75। আমরা টুকটাক টেস্ট করে যেটা বুঝলাম ভাই, এই ফোনটা সত্যি মজবুত। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আমরা এই ফোনটা ফেলেছি, এখনো পর্যন্ত এই ফোনটা অক্ষতই রয়েছে। ফোনটা সত্যিই বেশ সলিড এবং এটার বিল্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো। তবে ভাই যতই শক্ত এবং মজবুত হোক না কেন, আপনাকে মনে রাখতে হবে এটা একটা ফোন ভাই, এবং সামনে গ্লাস আছে, গ্লাস ভাঙে যত মজবুত গ্লাসই হোক না কেন। সুতরাং আপনি আপনার বউয়ের সঙ্গে অথবা গার্লফ্রেন্ডের সঙ্গে রাগারাগি করে যদি জোরে আঘাত করেন ফোনের উপরে, ভেঙে যাওয়ার কিন্তু ভালো চান্স আছে। ফোনটা যথেষ্ট মজবুত এবং শক্তপোক্ত সেটা তো বুঝতেই পারছেন, তবে শুধু কি শক্তপোক্ত নাকি অন্যান্য ভালো কিছু এই ফোনে আছে। 4GB র্যাম আর 128GB ভেরিয়েন্টের এই ফোনের দাম 13,499 টাকা। ইউনিএসওসি T7250 প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, যেটা আজকাল অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি। যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর কনসিডারিং দ্য বাজেট। কম দামি ফোন হলেও আমরা বিভিন্ন টেস্ট করেছি এবং দেখলাম যে স্কোর বেশ ভালোই এসেছে। আনটুটু স্কোর 3,24,222 এসেছে, হুইচ ইজ ইমপ্রেসিভ। গিগবেঞ্চে সিঙ্গেল করে 421 আর মাল্টি করে 1400 স্কোর এসেছে। কনসিডারিং দ্য বাজেট দিস ইজ নট ব্যাড। গরিলা গ্লাসের দিন শেষ, পান্ডার বাংলাদেশ। ভাই, এখানে ব্যবহার করা হয়েছে পান্ডা স্ক্রিন প্রোটেকশন টেকনোলজি। ভালো ব্যাপার হচ্ছে ওয়ালটনের কম দামে এই ফোনটাতে কিন্তু IP64 রেটিংও আছে। এর ফলে পানির ঝাপটা থেকে রক্ষা করতে পারবে, সেই সঙ্গে ধুলাবালি প্রবেশ করবে না এই ফোনে। আমি আরেকটা জিনিস দেখেও সারপ্রাইজ হয়ে গিয়েছি, তারা এখন ডুয়াল স্টেরিও স্পিকারও দিছে এই বাজেটের ফোনে, হুইচ ইজ প্রিটি গুড। বেজেলের আধিক্য অবশ্য দেখতে পাবেন এন্ট্রি লেভেলের এই ফোনটাতে, তবে পাঞ্চ হোল কাটআউটটা কিন্তু এই ফোনের সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে তুলেছে। HD+ IPS ডিসপ্লের এই ফোনে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। 5000 mAh এর ব্যাটারি তারা দিয়েছে, হুইচ ইজ স্ট্যান্ডার্ড ইন দিস বাজেট, এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এতে। এটা মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো, 80 ওয়াট অ্যাটলিস্ট। ছবির কোয়ালিটি মোটামুটি, আমার মনে হয় আরেকটু বেটার কোয়ালিটি আমরা এক্সপেক্ট করতেই পারি ওয়ালটনের কাছ থেকে। ফোনের পারফরমেন্স বেশ ভালোই, যেহেতু বেশ ভালো মানের একটা চিপসেট তারা ব্যবহার করেছে। এই প্রাইসে ডেইলি লাইফে খুব একটা ইস্যু আপনার হবে না। শখের গেমার যারা রয়েছেন তারা 2D টাইপের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, ফ্রি ফায়ারও ভালোভাবে খেলতে পারবেন। অন্যান্য গেম খেলতে গেলে আসলে এই ফোনটা খুব বেশি সুবিধা আপনাকে দিতে পারবে না। তাহলে এই ফোনটা মূলত কাদের জন্য? যাদের হাত থেকে ঘন ঘন ফোন পড়ে যায় ভাই, ফোন পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। এইটা আপনাকে সেই সব সিচুয়েশনে বেশ ভালো একটা সুবিধা দেবে। তাছাড়া ফোনের দামও বেশ কম এবং বেশ শক্তপোক্ত, ডিজাইনও খুবই চমৎকার। সব মিলিয়ে আমার মনে হয় আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, অথবা ধরেন সেকেন্ডারি ফোন হিসেবে আপনি আরেকটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য বেশ ভালো একটা চয়েস এটা হতে পারে। আপনার কাছে কেমন লাগলো ওয়ালটন নেক্সট জি N75? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে।